এবারে ৬০০ ভরি সোনায় মুড়িয়ে দেওয়া হয়েছে কেষ্টকালীকে। অনুব্রত মণ্ডল ফিরে এসেছেন, স্বমহিমায় পুজো ফিরে এসেছে। ইডিসিবিআই এর ভয়টয় অত আর কিছু নেই, কে কি নজরদারি করলো না করলো তাতে ভারী বয়েই গেল। এবং এইবার অনুব্রত মণ্ডল কি বলছেন, তিনি বলছেন যে দেখুন এই বছরের একটাই দিন আমি উপোস করে থাকি, ভক্তরা সবাই আসেন, 10 ভরি 12 ভরি করে সোনা তারা দান করেন মায়ের জন্য। মাকে সেই সোনা যখন পড়ানো হয় আমি নিজে উপস্থিত থাকি, আমার দেখতে খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি দেখতে। মা গায়ে সোনা পরে থাকলে আমি বড় শান্তি পাই। আর এখানে ভোগেরও আলাদা করে আয়োজন আমরা করি। তাহলে এইখানে কি কথাটা বলা হলো, সোনা দান করে দিয়ে যান। ভক্তরা ভক্তির জন্য নিজেরা সুন্দর করে 10 ভরি 12 ভরি করে সোনা দান করে দিয়ে যান। মানে ব্যাপারটা হচ্ছে মাঝখানের ওই 2-3টে বছর একটু মিউ মিউ করার পরে ভক্তরা আবার মা মা করতে শুরু করেছেন এবং তারা সোনা দান করতে শুরু করেছেন। প্রশ্ন শুধু একটাই যে মাঝখানে ওই 2022, 23, 24 এই বছরগুলোতে ভক্তদের ভক্তি কি কমে গিয়েছিল, সেই জন্য তারা আর সোনা টোনা দান করছিলেন না? অনুব্রত মণ্ডল ফিরে আসার পরে তাদের আবার সেই ভক্তিভাব জেগে উঠেছে এবং আবার তারা সোনা দান করতে এগিয়ে এসেছেন। যাই হোক, ভোগের আয়োজনের কথাও অনুব্রত মণ্ডল জানিয়েছেন এবং এইবার জানা যাচ্ছে 2000 জনকে ভোগ খাওয়ানো হবে, সেই ব্যবস্থা করা হয়েছে। ভোগের জন্য রান্না করা হচ্ছে খিচুড়ি, পাঁঠার মাংস, 5 রকমের ভাজা, চাটনি, পায়েস। যারা যারা ভোগ নিতে যাবেন সকলেই পাবেন। এছাড়া পার্টি অফিসে যারা যাবেন তারাও ভোগ নিয়ে যেতে পারবেন। ভোগ নিয়ে কেউ যদি বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে ভাগ করে খেতে চান সেই ব্যবস্থাও রাখা হয়েছে। সমস্ত দিক দেখে সুন্দর ব্যবস্থাপনা করেছেন অনুব্রত মণ্ডল।